আপনার আয়াতকে তেলাওয়াত করবে। সুতরাং বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র কাজ। দুর্ভাগ্য এখানে অনেক ছেলেপেলে আছে আমার লেকচার শুনে, অন্যদের লেকচার শুনে আমাদের সুরে কথা বলে, কিন্তু সব ব্যাপারে আমাদের সাথে মিল নয়। এমনও বহু লোক আছে যারা বলে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নেই। এটা কি আমি কখনো বলেছি? আমার কোনো লেকচারে আছে? আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই, আমাকে যারা ভালোবাসো, বুঝে শুনে ভালোবাসো, স্পষ্ট বলি, কোরআন যদি না বুঝেও কেউ পড়ে সেও তেলাওয়াতের সওয়াব পাবে। এই আয়াত তার প্রমাণ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। এটা প্রথম কাজ। বোঝা গেল তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার 10টা নেকি। উদাহরণ দিয়েছেন, এমন একটা উদাহরণ যে ওইটার অর্থ তুমি এমনিই জানো না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থ বলো কি আছে? এর কোন অর্থ আছে? তাহলে আল্লাহর নবী উদাহরণ দিলেন যে শব্দটা দিয়ে, যে হাদিসের অংশ দিয়ে, ওই শব্দর মধ্যেই তো অর্থ বোঝা যায় না, এমন শব্দ দিয়ে ব্যবহার করছেন। এতেও বুঝিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি না বুঝেও তেলাওয়াত করে সেও সওয়াব পাবে। যাক, অন্য প্রসঙ্গে চলে গেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে, আমার সন্তানদেরকে শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে। কি করবে? তাহলে তালিম দ্বিতীয় আরেকটা কাজ। তাহলে তালিমেরও গুরুত্ব আছে। আমি বলছি না আবার এ কথা যে না বুঝেই সারা জীবন পড়বে। আরে ভাই, বুঝে পড়তে হবে, শিখতে হবে। তার মানে এই নয় যে না বুঝে পড়লে অর্থ, না বুঝে পড়লে কোনো সওয়াব পাবে না। আমি সেটা বলার জন্য বলছি, বুঝতে হবে, সেটা সামনে আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দোয়ার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে কি না? আমার লেকচার তো আপনারা শুনলে ধরার কথা যে ভুল আছে এখানে। আমি উদাহরণ দিয়ে বলি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আগে ওই বিল্ডিংয়ের রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, তারপরে নতুন রং করতে হয়, ঠিক কিনা? এখানে তাজকিয়া ওয়ায়ুযাক্কিহিম শেষে গেছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা হচ্ছে নতুন রং, এটা আগে চলে আসছে। তাহলে দোয়ায় ভুল আছে না? ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়ায়ুযাক্কিহিম শেষে চলে গেল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আগে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করতে গিয়ে যে আয়াত নাজিল করেছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম। ওয়ায়ুযাক্কিহিম আগে চলে আসছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ যিনি রাসূল প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে, তাদের ভিতর থেকে একজন যার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার বান্দাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে করে ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে সমস্ত শিরিক বেদাত এবং সমস্ত গুনাহের কাজগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাজকিয়া আগে চলে এসেছে। তাজকিয়ার গুরুত্ব আছে, এর উপরে আমার বইও আছে, তাজকিয়াতুন নুফুস। আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আমরা